চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এখন ভোর 4টে বাজে, একদম পারফেক্ট 4টে বাজে। তো আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো কালকের আমরা কিন্তু দুপুরে উকিলে বাজার থেকে আমরা 7:30 8টার মধ্যে নৈহাটি ঢুকে গেছি। তো বড় মায়ের ডাকে মোটামুটি নৈহাটি চলে এসেছি। আর আজকে শনিবার, আজকে পুজো দেব। এবার বড় মা যদি চান তবে আমার পুজোটা সাকসেস হবে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। আর আমি আর বোনই এসেছি। স্নান করে আমরা শাড়ি পরে নিয়েছি। তো যাব এখান থেকে। তো তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে ওইদিকে বোন রেডি, একটু তাকা। দুজনেই শাড়ি পরেছি। তো আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি থাকার কোনো জায়গা পাইনি। এখানে সবাই বলছে যে এখানে থাকার জায়গাগুলো অনেক দূরে দূরে, আর কাছে পিঠে কোথাও থাকার জায়গা নেই। অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু সেই 7:30 8টার সময় আমি আর বোন এরকম একটা রুম পেয়েছি। যদিও এটা সেই রকম রুম নয়, এটা একজনের নিজস্ব বাড়ি। আমরা পুরো চিলে কোঠায় 3তলাতে আছি, আর এই রুমটা 1000 টাকা রুম রেন্ট। তো যাই হোক, মোটামুটি পেয়েছি যখন, থাকতে তো হবে। সেই 7:30 8টার সময় কোথায় আর খুঁজবো, সেইভাবে আমরা কিন্তু এই রুমটা নিয়েছি। মোটামুটি আমরা রাতটা কাটিয়েছি খুব ভালোভাবে। আর এখান থেকে টোটো আসবে, কালকে আমরা একটা টোটো দাদার সাথে ওইখানে আলাপ হয়ে মোটামুটি ওই দাদার ফোন নাম্বার নিয়েছি। আর বলেছিলাম যে 4টের সময় আমরা বেরোবো, ফোন করে দিলে ওই দাদাটি আসবেন। তো চলো কতটা কি হয়, আর সব তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। ভোর 4টের সময় আমরা যে কিভাবে এই টোটোর মধ্যে বসে মায়ের কাছে গেছি, হয়তো মায়ের এটা একটা পরীক্ষাই ছিল। যাই হোক, সেই গল্পটা তোমাদেরকে বলছি। তার আগে একটু বলে নিই, 4টে 10-15 মধ্যে আমরা কিন্তু মায়ের মন্দিরে এসে লাইন দিয়ে দিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, ভোর 4টের সময় আমরা অনেকটা ভেতরে একজনের বাড়িতে ছিলাম। সেখান থেকে যখন 4টের সময় তাদের 3তলা থেকে যখন নেমে এলাম নিচে, তখন কিন্তু প্রায় 10-12টা মতো কুকুর, ওরা তো ওই গলিরই হয়তো কুকুর, ওরা তো আমাদের ঠিক চেনে না। তো যেভাবে দূর থেকে ছুটে এসেছে আমাদের কাছে, আমরা দু বোন কেউ ছিল না, জনমানবহীন একদম অচেনা একটা জায়গা। প্রচণ্ড ভয়ের মধ্যে কিন্তু গুরুর নাম আর ঠাকুর বড় মায়ের নাম নিয়ে থ হয়ে দাঁড়িয়েছিলাম। শুধু ঠাকুরের নাম করছি, আর শুধু মাকেও ডাকছি যে মা, তোমার কাছে কি পৌঁছতে পারবো না এত দূর এসে? তো সেটা ভেবে অনেক কষ্ট করে কিন্তু টোটো কাকুকে ফোন করে টোটো কাকু গিয়ে কিন্তু আমাদের নিয়ে টোটোয় উঠেছে আর কি। যাই হোক, ঘটনাটা মেমোরেবল হয়ে থাকবে। তো যাই হোক, সেই সব বাধা কাটিয়ে কিন্তু মায়ের মন্দিরে আমরা চলে এসেছি ভোর ভোর। আর এখানে কিন্তু আমরা এসে অনেক ভোরে এসেও লাইন আমরা কিন্তু 100 জনের পরে। প্রথমে কিন্তু আমরা বুঝতেই পারিনি যে কজন আমাদের আগে ছিল। 25 জন মতো দেখতে পেয়েছিলাম, কিন্তু একজন লাইন দিয়েছিল, তার ফ্যামিলির হয়তো আরও 10 জন কি 5 জন 6 জন, তারা কিন্তু এই লাইনে ছিল না। তো সেই হিসেবে আমরা কিন্তু 100 জনের পরেই লাইনে ছিলাম। তো বেলা যত বাড়ছে তত কিন্তু ভক্তদের লাইন পুজো দেওয়ার যে লাইন, সে কিন্তু বেড়েই চলেছে। তো কিছুজন কিন্তু আমাদের বলেছিল যে জন্মাষ্টমী আছে, হয়তো কম দর্শনার্থী হবে, কিন্তু এসে দেখলাম অনেক দর্শনার্থী।
তো একজন বয়স্ক মাসিমা এসে কিন্তু আমাদের কপালে বড় মায়ের যে লিখে দিয়ে গেলেন উনি। তো ওনার কোনো মানে টাকার ছিল না, যে যেভাবে দেবে সেটাই উনি গ্রহণ করবে। তো ফাইনালি আমরা কিন্তু দুটো ডালা নিয়ে নিলাম, নিয়ে মোটামুটি এরকম লাইনে রয়েছি। আর প্রচুর লাইন হয়েছিল, কিছু ভক্ত দেখলাম দণ্ডি কাটছে। মায়ের এত মহিমা যে কত দূর থেকে মানুষজন ছুটে এসেছে। তো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর অবশেষে লাইন কিন্তু একদম গঙ্গার ঘাট অবধি চলে গেছিলো, এতটাই লাইন হয়েছিল আজকের। তো যাই হোক, যত বেলা বাড়ছে রোদও হচ্ছে। নৈহাটি যাওয়ার আগে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখেছি যে 8টার সময় মন্দির খোলা হয়, কিন্তু এখানে এসে দেখলাম 7টার সময় মন্দির খুলে দিয়েছে। তো ভক্তরা সবাই ঢুকছে, আমরাও ঢুকেছি। তবে এখানে এসে একটা কথা আমার না বললেই নয়, যিনি মানে পুজো করছেন মানে যে ব্রাহ্মণরা, ওনারা কিন্তু বলছেন, মাইকে হাঁকিয়ে দিচ্ছেন, কেউ যদি ছবি তুলতে চাও, ভিডিও করতে চাও, তোমরা পিছন থেকে করে নাও, সামনে এসে করা যাবে না। অনেক জায়গায় তো আমরা অনেক ছবি তুলতেই পারি না, কিন্তু এখানে এসে কিন্তু ভক্তরা মায়ের ছবি বা ভিডিও কিন্তু তুলতে পারছে। যাই হোক, অশেষ কৃপা মায়ের দর্শন আমরা পেয়েছি। তো লাইনে দাঁড়িয়ে রয়েছি পুষ্পাঞ্জলির জন্য, পুষ্পাঞ্জলিও আমরা দিলাম, ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো যাই হোক, মা যখন টেনে এনেছে, পুজো তো আমি দিতে পারবো, এটা হয়তো একটু শঙ্কা ছিল যে পুজো দিতে পারবো কি না। তো ফাইনালি কিন্তু পুজো সাকসেসফুল, পুজো দিতে পেরেছি। মায়ের মন্দিরের সামনে লেখা আছে, ধর্ম যার যার, বড় মা সবার। সত্যি কিন্তু বড় মা সবার। আর আমি টানা 7 দিন ধরে একই স্বপ্ন দেখছিলাম, মা যেন আমায় ডাকছে। তো সত্যি ফাইনালি আজকে শনিবার পুজোটাও দিতে পেরেছি, খুব ভালো লাগছে, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো কিছু ভিডিও আমরা তো শুক্রবার দিন মানে কালকের এসেছিলাম বিকেলে, তো কিছু ফুটেজ রয়েছে সন্ধেবেলার, দোকানপাট এইসব, তো সেইগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পুজোর সব কাজ কমপ্লিট। তারপরে আমরা মায়ের এরকম একটা ছবি কিন্তু নিয়ে নিলাম। মায়ের একটা ছবি অনেকক্ষণ থেকেই দেখেছিলাম নেব বলে, মায়ের একটা ছবি কিন্তু আমরা এরকম নিয়ে বাড়িতে এসেছি। তো আমাদের মোটামুটি বড় মার কৃপায় পূজাটাও কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে একটা মায়ের ছবিও নিলাম, ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এইখানে এই ব্লগটা আমি শেষ করছি, কারণ আমাদের এবার ফিরতে হবে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইব করো, আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার বাড়ি ফিরে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।